তো তোর লোক নিয়ে আসছো। আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের বলো না। বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় থাকে। দুজনের মধ্যে অম্ল মধুর সম্পর্ক। দুজনেই পরের ইলেকশনে নমিনেশন চান। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা পড়াশোনা শেষ করে এখন বাবার সাথেই রাজনীতি। এদিকে আলতাফ হোসেনের ছেলে পুলকও তার বাবার পক্ষে রাজনীতি করে। নিদ্রা ও পুলকের মধ্যে সম্পর্ক একেবারে দাকুন্দা। দুজনেই গ্যাং নিয়ে চলাচল। এলাকার মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে তাদেরকে দাকুমড়া সম্পর্ক অবসানের জন্য পরামর্শ চায় ফজলুর রহমানের কাছে, যিনি এলাকার অরাজনৈতিক ব্যক্তি। উপজেলার অভিভাবক হিসেবে সর্বজন শ্রদ্ধেয়, যাকে সমীহ করে চলে খোদ আলতাফ হোসেন এবং মোতালেব মিয়া। মূলত এখান থেকেই শুরু হয় মূল গল্প। এমনই গল্পে নির্মিত হওয়া নাটকটির নাম জনম জন্ম। ইয়াশ রোহান ও নাজনীন নিহাকে নিয়ে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম। নির্মাতা জানান, যেহেতু গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু কথা দিতে পারি, গল্পটি দেখে যে কেউ হচ্চকিত হবে, কারণ এটাই রাজনীতি। আমরা শিল্পীরা দারুণ অভিনয় করেছেন, যে যার চরিত্রে কৃতজ্ঞতা ও সিএমবির। প্রযোজক এস.কে. শাহেদ আলী পাপ্পু জানান, জনম জনমে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল। তার ভাষায়, এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি নিখাদ একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু খানিকটা নির্বাচনের আবহাওয়া আছে গল্পে, সেহেতু নাটকটি আমরা এই সময়টাতে মুক্তি দিতে চাই। আশা করছি গল্পটি সবার ভালো লাগবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিন প্রমুখ। আসন্ন নির্বাচনে আগেই নাটকটি সিএমবির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে।